কখনো কি ভেবেছেন, যিনি 4টি বেদ, মহাভারত এবং অসংখ্য পুরাণ রচনা করেছেন, সেই মহামুনি কেন একদিন গভীর বিষণ্ণতায় ডুবে গেলেন? জ্ঞান, খ্যাতি, সম্মান সব কিছু থাকার পরেও কেন তিনি এত বিষণ্ণ মনে বিশাল শূন্যতা অনুভব করছিলেন? আজ আমরা শুনব সেই রহস্যময় অধ্যায়ের কথা, যেখানে একজন ঋষির দুঃখ থেকে জন্ম নেয় এমন এক মহাগ্রন্থ, যা যুগে যুগে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জ্বালিয়েছে ভক্তির প্রদীপ। সরস্বতী নদীর তীরে একটা আশ্রম, চারিদিকে স্তব্ধ নীরব পরিবেশ। মহামুনি ব্যাসদেব বসে আছেন তার আশ্রমে, যিনি বেদকে 4 ভাগে সংকলন করেছেন, রচনা করেছেন মহাভারত, অসংখ্য পুরাণ রচনা করে জ্ঞানকে সহজ করেছেন সাধারণ মানুষের জন্য, জগৎ কল্যাণের জন্য। তবুও তার অন্তরে শান্তি নেই। তিনি ভাবছেন, আমি কি কিছু ভুল করেছি? কোথাও কি কিছু অপূর্ণ থেকে গেল? কখনো কখনো আমাদের জীবনেও এরকমটাই হয়। আমাদের সব কিছু থাকার সত্ত্বেও মনে হয় কিছুই নেই। এমন সময় দেবর্ষি নারদজি বিচরণ করতে করতে সেখানে এলেন। তিনি আশ্রমে প্রবেশ করেই দেখলেন ব্যাসদেব বিষণ্ণ মনে বসে রয়েছে। তখন তিনি ব্যাসদেবকে দেখে মৃদু হাসলেন আর বললেন, মহামুনি ব্যাসদেব, তোমার মুখে এই বিষণ্ণতার ছায়া কেন? তুমি তো জ্ঞানের মহাসমুদ্র। তখন ব্যাসদেব বললেন, গুরুদেব, আমি নিজেই কিছু বুঝতে পারছি না, কেন আমার মন এত অশান্ত। তখন দেবর্ষি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে ব্যাসদেবকে বললেন, তুমি অনেক কিছু লিখেছ, কিন্তু ভগবানের নির্মল লীলা ও প্রেম ভক্তির মহিমা তুমি সম্পূর্ণভাবে কীর্তন করনি। শুধু ধর্মনীতি, কর্ম, জ্ঞান এগুলির দ্বারা মানুষের হৃদয় পরিপূর্ণ হয় না। যদি ভগবানের গুণ, নাম ও লীলার কীর্তন না থাকে, তবে সেই রচনা কখনোই হৃদয়ে স্থায়ী আনন্দ জাগাতে পারে না। তিনি বললেন, যে সাহিত্য ভগবানের মহিমা গায় না, সেই সাহিত্য কাকের স্নানঘাটের মতো, যেখানে সাধুজনরা কখনোই আসেন না। মানুষের স্বভাব হলো ভক্তিময়। তাদের অন্তরের তৃষ্ণা কেবল ঈশ্বর প্রেমেই নিবারিত হয়। তখন মহামুনি ব্যাসদেবজি আশ্চর্যভাবে তাকিয়ে দেবর্ষিকে বললেন, গুরুদেব, আপনি কিভাবে এই ভক্তির পথটি খুঁজে পেয়েছেন? তখন দেবর্ষি নারদজি গম্ভীরভাবে তার পূর্বজন্মের কাহিনী বলতে শুরু করলেন। তিনি এক দারিদ্র দাসীর পুত্র ছিলেন। বর্ষাকালে কিছু মহাভাগবত সাধু আশ্রমে নিবাস করতেন। ছোট্ট নারদ তাদের সেবা করতেন। সাধুদের প্রসাদ গ্রহণ এবং তাদের কীর্তন শ্রবণে তার হৃদয়ে জন্ম নেয় ভক্তির অঙ্কুর। যখন সাধুরা চলে গেলেন, তখন তিনি গভীর ধ্যানে ভগবানের নাম জপ করতে থাকলেন। এইভাবে ধ্যান করতে করতে একদিন তিনি ঈশ্বরের দর্শন লাভ করলেন। কিন্তু সেই দর্শনটা ছিল অতি সামান্য। মুহূর্তের মধ্যেই সেই দর্শন অন্তর্ধান হয়ে গেল। এরপর বারবার তার সেই ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা হতে লাগলো। আর তখন ঈশ্বর আকাশবাণী করে বললেন, এই জীবনে তুমি আমাকে আর দেখতে পাবে না, কিন্তু তোমার এই আকাঙ্ক্ষাই তোমাকে সম্পূর্ণ পরিশুদ্ধ করবে। ঈশ্বরের প্রতি এই আকুল প্রেমই তাকে পরবর্তী জন্মে দেবর্ষি নারদ করে তুলেছে। দেবর্ষি নারদ বললেন, সাধুসঙ্গ, নাম কীর্তন এবং ভগবানের লীলাশ্রবণ, এই 3টি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। তিনি ব্যাসদেবকে নির্দেশ দিলেন যে, তুমি এমন একটা গ্রন্থ রচনা করো, যেখানে কেবল ভগবানের
নির্মল লীলা এবং প্রেম ভক্তির কথা থাকবে। তখন নারদজির উপদেশে মহামুনি ব্যাসদেব গভীর ধ্যানে বসে পড়লেন। তার অন্তরে উদিত হল পরম সত্যের উপলব্ধি এবং সেখান থেকেই জন্ম নিল ভক্তিশাস্ত্রের মুকুটমণি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই গ্রন্থে তিনি প্রমাণ করলেন যে জীবনের পরম কল্যাণ হল একমাত্র ঈশ্বরের প্রতি প্রেম। একজন ঋষির অশান্তি থেকে জন্ম নিল চিরশান্তির পথ। জন্ম নয়, খ্যাতি নয়, হৃদয়ের গভীরতম তৃষ্ণা মেটে কেবল ভক্তির মাধ্যমে। আপনি কি মনে করেন যে আজকের যুগেও ভক্তির এই বার্তা প্রাসঙ্গিক? তাহলে কমেন্টস করে জানাবেন আপনার মতামত।